হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ তোমাদের সঙ্গে আমি আমার পুরনো অ্যালবাম শেয়ার করব। বলতে পারো আমার ছোট্টবেলা। আমার ছোট্টবেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এর মধ্যে দেখো এটার অবস্থা কিন্তু খুব একটা ভালো নেই। মানে অনেক যত্ন করে রেখেছি, অনেক বছরের জিনিস, বুঝতেই পারছো। আগেকার দিনে এরকমভাবে যত্ন করে রাখার মতন সেরকম ছিল না। মা যেটুকুনি পেরেছে আগলে এগুলোকে রেখে দিয়েছে, হয়তো খুবই সামান্য। আগেকার দিনে তো আম, সেরকম একটা ফটো তোলা, ছবি তোলার ওই স্টুডিওতে গিয়ে ছাড়া বাড়িতে সেরকমভাবে তোলা হতো না। এখন যেমনি মানে সেই মোবাইল দিয়ে চট করে একটা সেলফি তুলে নিচ্ছি। মানে প্রচুর গ্যালারিতে রাখার আর জায়গা নেই, এত প্রচুর ফটো ভিডিও হয়ে যাচ্ছে। কিন্তু আগেকার দিনে সেসব ব্যাপার ছিল না। আগেকার দিনের বিশেষ বিশেষ কোনো দিন, মানে কি বলবো, জন্মদিন বলো, মুখে ভাত, অন্নপ্রাশন, তারপরে কোথাও বিয়েবাড়ি গেলে, কিংবা সরস্বতী পুজো, এইসবগুলোতে ছবি তোলা। বাবার যখন বাবা কাজ করতেও, তখন বাবার ইএসআই কার্ডের জন্য আমাদের ফ্যামিলির সবার ছবি ছিল। তখন মানে লেগেছিল আর কি। সেই তখন ওই কার্ডের জন্য তোলা ছবি সব কিছুই রয়েছে এই ছোট্ট অ্যালবামটায়। এটা আমার কাছে যে কি, মানে কি যে অমূল্য সম্পদ, আমি তোমাদের বোঝাতে পারবো না। এখনই কপিরাইট চলে আসতো। ওই সব কিছু বিক্রি করতে আসে না, ওই মাইকে করে, মানে মাইকে করে বলছে, এই জন্য। তা যাই, কি বলবো, এইটা হলো আমার কাছে একটা আলাদা ইমোশন বলতে পারো। আমার একটা ভালো লাগার জিনিস, আমার ভালো লাগা, মানে ভালো বাসার জিনিস, মানে কি বলবো, স্মৃতি। যে স্মৃতিগুলো কোনোদিন ভুলতে পারবো না, যে মুহূর্তগুলো কোনোদিন ভুলতে পারবো না, ভোলা যায়ও না। আমরা হয়তো ছোট থেকে অনেক বড় হয়ে যাই, কিন্তু এই স্মৃতিগুলো ভোলার নয়। আমাদের ছোট্টবেলা আমরা কি করেছি না করেছি, সব এই ফটোগুলো আমরা যখন দেখি, তখন আমাদের সেই বয়সটা, সেই সময়টা আমাদের মনে পড়ে যায়। কাজের চাপে হয়তো ভুলে যাই, কিন্তু যখন একা বসে থাকি, যখন এই ছবিগুলো, পুরনো ছবি নিয়ে একটু নাড়াচাড়া করা যায়, তখন সব মনে পড়ে যায়। দেখো, এটার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, খুব যত্ন করে রাখা নয়। মানে এইটা আহ, অনেক বছর আগে, তখন আমি অনেক ছোট, এই ছবিগুলো রাখার জন্য মায়ের থেকে বায়না করে আমি এই অ্যালবামটা কিনেছিলাম। তখন এই অ্যালবামটা খুব উঠেছিল এরকম, মানে ফটো ছবি রাখার জন্য। এখন তো অনেক নিত্য নতুন অনেক কিছু অ্যালবাম উঠেছে, যত্ন করে মানুষ বড় বড় করে রাখে, কিন্তু তখনকার দিনে কিন্তু এইসব ছিল না। যাই হোক, এটা এখানে পাশে সরিয়ে রাখি আমি। এই সাইজের ছবিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে, তখন এই সাইজের ছবি বেশি হতো। তখন কিন্তু আর বড় বড় ছবি অত সেরকমভাবে কেউ রাখতো না। এই ছবিগুলো বের করে দেখাতে হয়তো একটু অসুবিধা হবে, কারণ সব না ছবি না আটকে আটকে যাচ্ছে। আমি তাও একটু পাউডার পাক করে মাঝে মাঝে একটু ন্যাকড়া দিয়ে মুছে অনেক যত্ন করে ছবিগুলো রেখে দিয়েছি। এই দেখো, এটা হলো আমার একদম ছোট্টবেলায়, অনেক ছোটবেলায় আমার জন্মদিনের দিন আমার এই ছবিটা তোলা। ঠিক আছে, এটা হলো আমরা ছোটোবেলায় যখন, মানে আমি ছোটোবেলায় ভাড়া থাকতাম, সেই বাড়ির মামা যে, উনি আমাকে খুব, এখন আর নেই এই পৃথিবীতে, আমাদের ছেড়ে উনি চলে গেছে। এই মানুষটা আমাকে মানে চোখে হারাতো বলতে পারো। ছোট্টবেলা থেকে আমাকে খুব ভালোবাসতো, খুব ভালোবাসতো। আর এই যে তার বন্ধু আর কি। যাই হোক, এই ছবিটাই আমার কাছে স্মৃতি হিসেবে রয়ে গেছে, কারণ এই মানুষটা কিন্তু আমাদের মধ্যে আর নেই। কিছু বছর আগে উনি আমাদের ছেড়ে চলে গেছে। তা এই যে ছোট্ট বাচ্চাটাকে দেখছো, ছোট্ট বেবিটাকে, তোমরা কি চিনতে পারছো? দেখো তো, মুখের সঙ্গে মিল আছে আমার মুখের সঙ্গে মিল আছে, দেখো তো। একটু হয়তো তোমাদের ঝাপসা মনে হতে পারে,
ক্যামেরায় তো দেখো, এটা হলাম আমি। মা আমাকে কিন্তু ছোটবেলা থেকে খুব সাজিয়ে গুছিয়ে রাখতো, জানো তো। দেখেছো পায়ে মল পরা রয়েছে, হার পরা রয়েছে, যেমনি বাচ্চাদেরকে আমরা সাজিয়ে গুছিয়ে রাখি সেরকম। মানে অত বছর আগেও আমার ছোটবেলায় আমার মা আমাকে প্রচণ্ড যত্ন করে রাখতো। এইটা দেখো, এইখানের মধ্যে কোনটা আমি নিশ্চয়ই বলে দিতে হবে না, একটু হালকা মিল অবশ্যই পেয়ে যাবে। হ্যাঁ ঠিকই ধরেছো, এই যে এই ছোট্ট মানুষটা, এই মানুষটা আমি। আর এইটা হলো এক ভাই, এটা হলো এক মাসি, আমাদের পাশেই থাকতো। এখন তারা বাড়ি বিক্রি করে চলে গেছে, এখানে নেই। তা এই মাসির বিয়ে হয়েছে, কাছাকাছি দেখা হয়, কথা হয়। আর এই ভাইটা যে দেখছো, এই ভাইটা এখন এসে কী বলবো, বিয়ের যোগ্য হয়ে গেছে, অনেক বড়। তা এই হলো, এটাও একটা এই ভাইটার জন্মদিনে মনে হয় আমারই এই এই যে ড্রেসটা দেখছো, মানে এই ঘাগরা, তখন এই ঘাগরা খুব উঠেছিল আমার। প্রতিটা মানে বয়সের ঘাগরা আছে। এখন হয়তো মা কোথায় রেখেছে আমার সেরকম আর খেয়াল পড়ে না, হয়তো না আমার ঘাগরা প্রায় সবাইকে দিয়ে দিয়েছে, আমার সেরকমভাবে আর নেই। এইটা আমার ছোট্টবেলাকার ঘাগরা, সেই ঘাগরাটা ভাইটাকে পরিয়ে ছবি তোলা। এরপরও আমার একটা ঘাগরা ছিল হলুদ আর লাল দিয়ে, খুব সুন্দর কালারটা, ওটাও একজনকে দিয়ে দিয়েছে, এক বোনকে। অনেকে ছোটোবেলার জিনিসপত্র বুকে আগলে বলে না রেখে দেয়, আমার মা আবার সবাইকে দিয়ে দিতে পছন্দ করে। মা বলে ছোটোবেলাকার জিনিস রেখে শুধু শুধু বোঝা না বাড়িয়ে কেউ যদি ওটাকে পড়ে সেটা বেশি ভালো। ঠিক আছে চলো, মা যেটা ভালো মনে করে সেটাই। এ দেখো, এইটা হলাম আমি, চিনতে পারা যাচ্ছে কীরকম দেখতে ছিলাম, তাই না? আর আমার চুল কিন্তু সবসময় এরকম ছোট করে কাটা থাকতো। আর এটা হলো আমার বোন, অনেক ছোট, এখন আর কিন্তু এরকম ছোট নেই, যাই হোক। এরপরে এইটা ঠিক আছে, আমার চুলের কাটিং কিন্তু একই। তো এই হলো, এটা কোনো অকেশনে নয়, এমনি আমার ইচ্ছা হয়েছিল আমার দিদার সঙ্গে ছবি তোলার। আমার দিদার সঙ্গে কোনো ছবি আমার ছিল না তখন পর্যন্ত। আমি ছোটোবেলা থেকে আমার দিদার সঙ্গে ছবি তোলার খুব ইচ্ছা ছিল। তাই সেই দিন আমি হঠাৎ করে মা বাড়িতে গেছিলাম, তো হঠাৎ করে দিদাকে এরকম মানে বলাতে দিদা হঠাৎ করে বললো চ একটা ছবি তুলে নিয়ে আসি, মানে দিদারও ইচ্ছা হয়েছিল যে আমার সাথে তোলার। তাই সেই এই ছবিটা তুলতে গেছিলাম। তা আমার সঙ্গে আমার গেছিলো আমার মা বাড়ির ওখানেই থাকতো এক বান্ধবী, মানে বান্ধবী বলতে একই বয়সী নয়, বয়সের হেরফের আছে, মানে ছোটো বড়, ও আমার থেকে একটু ছোট, কিন্তু তাহলেও বান্ধবী একই, যখন একসাথে খেলতাম উঠতাম বসতাম বান্ধবী ধরলাম। তো ও আমার সঙ্গে গেছিলো, তাই ওকেও একটা ছবি মা দিদা তুলে দিয়েছিল, আমার আর ওর একটা ছবি। আর দিদার সঙ্গে আমার ছবিটা আমি দেখাচ্ছি। তার আগে আমি দেখিয়ে দিই এবার আমার এই যে বললাম যে ইএসআই ছবি তোলার জন্য এই যে যাওয়া হয়েছিল, এটা একটু বড় বয়সে, এই যে বাবার ইএসআই কার্ডের জন্য আমাদের ছবি দরকার ছিল, এই ছবিটা তোলা হয়েছিল একসঙ্গে। তো সেরকমভাবে আমার মা বাবার ছবি নেই, তো এই সময় কিন্তু আমাদের এই ছবিটা তোলা হয়েছিল। এ দেখো বাবা, আমি, একজন মা। দেখো আমার মাকে কেমন দেখতে ছিল, আমার মায়ের মুখ কিন্তু খুব সুন্দর দেখতে ছিল, জানো তো, গায়ের রঙটা কালো কিন্তু মুখশ্রী খুব সুন্দর। আর আমার বাবাও দেখো খুব ছোটো ছোট্ট মানুষ। কতটা এখানে বোঝাতে পারছি আমি জানি না, বোঝানোর চেষ্টা করছি, পরে এগুলো আটকে নেব। তারপরে দেখো এই ছবিটা, এটা আমরা তখন দীঘা গেছিলাম, দীঘা পুরী ঘুরতে গেছিলাম এক জেঠুদের সঙ্গে, সেই জেঠুরা আর আমরা।
এই গেছিলাম আমাদের মানে ঘোরার পার্টনার আমরা। তা এই হলো জেঠুর ছেলে মানে আমার দাদা, আর এইটা হলো আমি, ভাই আর বোনে। দেখো একই সেম, মানে টুপিটার কালারটা আলাদা, কিন্তু আমাদের মধ্যে এরকমই ছিল, মানে একজনকে যেটা দেবে সেটা দুজনকেই দিতে হবে। দেখো টুপিটা একই রকম মানে স্টাইলে করে দুই ভাই বোনের ছবি। এখন এই মানুষটা কিন্তু আর এই মানুষটা নেই, এই মানুষটারও একটা ছোট্ট বেবি হয়ে গেছে, মানে বিশাল ব্যাপার। এখন হয়তো সামনাসামনি গেলে চিনতে পারবে অবশ্যই, কিন্তু সেরকমভাবে আর দেখা সাক্ষাৎ নেই। কথা হয় জেঠুর সঙ্গে, কথা হয়, কিন্তু সেরকমভাবে দাদাভাইয়ের সঙ্গে কথা হয় না, মানে সামনাসামনি এখনও সেরকমভাবে আমি এই কিছু বছরের মধ্যে আর দেখা সাক্ষাৎ হয়নি। এই দেখো এটাও দাদাভাইয়ের সঙ্গে ঘোড়ায় তোলা, দেখো তো। যাই হোক, এগুলো একটা আলাদা স্মৃতি, এই স্মৃতি কখনো ভোলার নয়। এ দেখো সমুদ্রে স্নান করা, এ দেখো এটা আমার বাবা, আমি, মা আর এটা দাদাভাই। দেখেছো কি সুন্দর একটা মুহূর্ত। আর তখন আমার বাবা কেমন রোগা পাতলা কিরকম ছিল, আমার মাও খুব রোগা টোগা ছিল, আর আমি তো দেখো আমাকে মানে পিলপিলে একখানা বাচ্চা, বোঝা যাচ্ছে না, বডিতে কিছু নাই, আর এই যে কি একটা দেখো গেঞ্জি মতন পরা রয়েছে। এটা হলো আমার বাবার কোম্পানিতে বিশ্বকর্মার পুজো হচ্ছে। দেখো আমার বাবা পুজো করছে, মানে পণ্ডিতজি সেই বছর আসেনি, বাবা পুজো করেছিল, তাই জন্য সেই স্মৃতিটাকে কেউ একটা মানে ক্যামেরাবন্দি করেছিল, কোম্পানিরই কেউ। বাবা পুজো করছে সেই মুহূর্তটা বেশ ভালো লাগার, তাই না? আমিও কিন্তু বাবার সঙ্গে তখন যেতাম। এই ছবিটা দেখো, এই ছবিটা না দেখালেই নয়। এ দেখো এটা দাদা ভাই, আর এটা হলো আমার বাবা। দেখো আমার বাবাকে চেনা যাচ্ছে না, কি ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা লাগছে, রোগা রোগা কেমন একটা। আমার বাবাকে আমি নিজেই চিনতে পারছি না, কত ইয়াং তখন। এটাও আমার বাবার কোম্পানি। এই দেখো এটা বাবার মানে বন্ধু বান্ধব, আর এইখানে এই যে বাবা বসে আছে, এটা বিশ্বকর্মা পুজোতেই বাবা পুজোর সামনে বসে আছে, ঠাকুরের সামনে। খুব ভালো একটা মুহূর্ত বলো এগুলো। এটাও তাই, দেখো বাবা বন্ধু বান্ধবের সঙ্গে দাঁড়িয়ে তোলা ছবি, খুব কালো হয়ে গেছে, আগেকার দিনের ছবি, বুঝতে পারছো অনেক বছর আগেকার। এই ছবিটাও দেখাই, এটা বাবা দুধ বাজারে যখন কাজ করতো, বড় বাজারে কাজ করতো, তখন ওই যে এই একই সময় তোলা, এই বিশ্বকর্মা ঠাকুরের কাছে। এটা আমার বাবা, আর এটা হলো বাবারই একজন, বাবার সঙ্গে কাজ করতেন, কিন্তু ইনি আর এই পৃথিবীতে নেই, অ্যাক্সিডেন্টে মারা গেছে, মানে ওই কোম্পানিতে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্টে উনি আর নেই। যাই হোক, কিন্তু মানুষগুলোর স্মৃতিগুলো কেমন রয়ে যায় বলো তো। এইটা হলো আমার মাসি, মানে মাসির আইবুড়ো বেলাকার, এখন সে মাসির মেয়ে, মানে আমাদের মাথা পেরিয়ে গেছে। আমারই তুলে দেওয়া ছবি। আর আমার দুটো ছবি দেখাই, তোমরা হয়তো চিনতে পারবে না। আমাকে কেমন 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 দেখো এখন মুখের সঙ্গে, দেখো এখনই অনেকটা বেটার আমার মনে হয়। দেখো আগে কেমন দেখতে ছিল, দেখো কালো ভূতের মতন, আর তার মধ্যে শাড়িটাও পরেছি, এটা মাসির শাড়ি, আমার শাড়ি নয়, মাসির শাড়ি পরেছিলাম। আগেকার দিনে তো মাসির শাড়ি, দিদার শাড়ি, এইসবই। মা ভীষণ খেলো, তাই জন্য মাকে জিজ্ঞেস করলাম কি হলো, মা বলছে তোকে না ডেকে খাচ্ছে। না না, ভটটা দেখিয়ে নি তোমাদের, বলো একেবারে, তারপরে খেতে যাব, খাওয়া হয়নি আমাদের এখনো।
তো এই ছবিটা কেমন কি বিস্কুটে, এটাও সরস্বতী পুজোয় তোলা। আমি স্কুলে শাড়িটা পরে গেছিলাম, তাই জন্য একটা ছবি তুলে রেখেছি। কি বাজে ছবি, আমি নিজের ছবি নিজে দেখি। এটা দেখো, এটাও স্কুলের সরস্বতী পুজোয় 1 বছর পরা। ওটা 8-এ, এটা 9-এ পড়ি তখন আমি। তো এই শাড়ি পরে কেমন খুব বাজে দেখতে লাগছে একদম। আগে আমি দাঁড়াও যাচ্ছি, এ দেখো এরকম ভূতের মতন ছবিগুলো। যাই হোক, তারপরে এটাও একটা ওই যে মাসি দেখালাম, একটা ছোট্ট ভাই দেখালাম, মাসি দেখালাম, বললাম এখানে থাকতো, তারা বাড়ি বিক্রি করে চলে গেছে। তার বিয়েতে শাড়িটা পরেছিলাম, এই শাড়িটা পরে একটা ছবি তুলে রেখেছিলাম। এই হলো সব স্মৃতি। আর একটা স্মৃতি দেখাই, এটা হলো আমার মামার বিয়েতে। মামার বিয়েতে এই দেখো নতুন মামি, এখন মামি পুরনো হয়ে গেছে, নতুন মামি। তখন মাসির বিয়ে হয়নি, যে মাসি, এটা বড় মাসি, এটা হলো আমার মা। সবাই মিলে একটা মামা বাড়িতে বসে তোলা ছবি আমি তুলে দিয়েছিলাম ওদেরকে, দাদুর ক্যামেরা দিয়ে। দাদুর ক্যামেরা, মানে দাদুর কাছে ক্যামেরা ছিল, মামা কিনেছিল তখন নতুন ক্যামেরা, সেই ক্যামেরা দিয়ে ওদের ছবি তুলে দিয়েছি। এই ছবিটাও সেই সময়, এ দেখো সবাই রয়েছে এখানে। এখানে এটা ছোটো মাসি, এটা ছোটো মাসি আমার, এই যে শুয়ে রয়েছে, ছোটো মাসির বান্ধবী, এটা এক মাসি, এটা ছোটো মাসির ছেলে, এটা বড় মাসির মেয়ে, এটা ছেলে, এটা মেয়ে, বড় মাসিরই সব ফ্যামিলি। এই সব সবাইকে ছবি আমিই তুলে দিয়েছিলাম। আর একটা হলো, এটা হলো ছবিগুলো না আটকে গেছে, বের করাটা না খুব টাফ হয়ে যাচ্ছে। এটা হলো, এই দেখো যেই মাসির বিয়ে হয়নি দেখালাম, এই মাসির বিয়েতে আমার মা মেশোকে মাছের মাথা খাইয়ে দিচ্ছে। এই যে আমার দিদা, এটা আমার লাল দিদা, সবাইকে আমি ছবি তুলে দিয়েছি। এই ক্যামেরার দায়িত্ব আমি ছিলাম, মানে দায়িত্বটা আমি ছিলাম সবাইকে ছবি তুলে দেওয়ার। আমার ছবি একটাও নেই, সবার ছবি তোলা রয়েছে। এইটা হলো আমার ছোট মাসির বউ ভাতের ছবি, দেখো কি দারুণ তাই না? এখন সেই মানুষটাকে যদি এই ছবিটা দেখানো যায়, দেখো তোমার বউ ভাতের ছবি, মনে আছে সেই কথা? এইটা হলো বিয়ের ছবি, ছোট মাসির বিয়ের ছবি। আর এই পাশে দেখো আমি, মানে মাসির ন্যাওটা, তখন নিত কোণে আমি ছিলাম, তাই জন্য এই দেখো একদম ঘেসে ঘেসে বসতে হবে। আর এই সময় দেখো আমি এই যে ঘাগরাটা পরে রয়েছি হলুদ আর বললাম লাল, এই দেখো এই ঘাগরাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি একটা বোনকে। এই ঘাগরাটা কথাই বলছিলাম আর কি, এই ঘাগরাটা আমার ছিল। আর এটা হলো দাদুর বন্ধুর বউ আর মেয়ে। আরেকটা ছবি না দেখালেই নয়, এটা হলো আমার মাসির বিদায়ের ছবি, মানে যখন চলে যাচ্ছে সেই সিনটাকেও আমি একদম ক্যামেরাবন্দি করে রেখেছি। সবাই কান্নাকাটি করছে, বাড়ি শুদ্ধ লোক, দেখো। এখন আর মনে আছে সেসব কথা, আমি মনে করিয়ে দেওয়ার জন্যই রেখেছি এগুলো। আর লাস্ট একটা ছবি, এটা হলো মাসিদের যখন পুচকুগুলো হয়েছে, সেই দুটো পুচকুকে নিয়ে তোলা। এই হলো লাস্ট ছবি। এ দেখো, মনে হচ্ছে না দুটো দেখো জমজ বেবি? একদমই নয়, একটা মামার মেয়ে, একটা মাসির মেয়ে। ওদের এই মামার মেয়ের মুখে ভাতে দিনকার সবাই মিলে তোলা একটা ছবি। খুব সুন্দর মুহূর্ত, বলো? এগুলো আর পাওয়া যাবে না। আর এই হলো যেই বললাম ইএসআই এর কার্ডের ছবি তোলা, তারও আগে এই ছবিটা তোলা, সাদা ছবি, সাদা কালো, তখন তো সাদা কালোই বেশি তোলা হতো। এই যে বাবা, আমি, মা, আমি, মা, বাবা, এই দেখো। এই হলো আজকে অ্যালবাম আমার। অনেক কিছু মনে পড়ে গেল। ওইদিকে খাওয়ার জন্য ডাকাডাকি করছে, সবাই খেতে আরম্ভ করে দিয়েছে। যাই, চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। এরকম পুরনো স্মৃতি একটু ঘাঁটলে বেশ সব কথাগুলো মনে পড়ে যায়, মনটা চাঙ্গা হয়ে যায়।
এসব কথা কোনোদিন ভুলতে পারবে না।